বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনি দেখছেন, আপনার কাছে হয়তো নাই, আপনার বিয়ের কাজ নাই, আরেকজনের আছে। এভাবে আপনারা ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো। তাই আমরা সব কিছু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের কল্যাণ হয় এমন কিছুই আমরা প্রচার করব। আমার যে প্রফেশনটা, আমি আপনাদেরকে ডাইরেক্ট বলছি, আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদের একটা প্রাথমিক সদস্য পদ নিতে হয়। সেটা নেওয়ার পরে আপনার যতদিন কাজ না হবে আমরা আপনাকে সেবা দিব। সেই সেবাটা কি? আপনাদের পছন্দ মতো বায়োডাটার ছবি কালেকশন করে আপনাদেরকে দিব। তারপরে দুই পক্ষের পছন্দ হলে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো থাকলে অনেক সময় একটা ফোন নাম্বার দিই, এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়। আল্লাহর কাছে তো আমি লজ্জিত, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। তো আমাদের এই যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261, এটা হোয়াটসঅ্যাপ। আর এমনি আমার ম্যানেজারের কাছে যেটা দায়িত্বে দেওয়া আছে সেই নাম্বারটা বলে দিচ্ছি: 01711860261। বিয়ে শাদী এমন একটা ব্যাপার, এটা আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। আল্লাহ সকল প্রশংসার মালিক, আল্লাহ মহান সকল ক্ষমতার মালিক। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনাদের জীবন মান পরিচালনা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, এবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি জীবনে সফলতা পাবেন। আপনি এটা আশা করতেছেন, ওইটা আশা করতেছেন, কল্পনা করতেছেন, বাট এটা আপনার সফলতা আসবে কিভাবে? আল্লাহকে ডাকার মধ্যে দিয়ে। আল্লাহকে যত বেশি যে ডাকে তার জীবন মান প্যারাসানি মুক্ত থাকবে। আমিও সবসময় দোয়া করি আল্লাহ যারা আসতেছে, যারা এত প্যারাসানি, আমার পাত্রপক্ষ পাত্রীপক্ষ, আল্লাহ তাদের মনে শান্তি দাও এবং তাদেরকে এই প্যারাসানি মুক্ত করে ভালো একটা ছেলে মেয়ে মিলিয়ে দাও। আমি কিন্তু এই অফিসে প্রতিদিনই সকাল থেকেই বসি। তো আমার আমি আজকে ভাবলাম যে যেহেতু আমার এই কাজগুলি পরিচালনা হচ্ছে আমার এবাদত বন্দেগীর মাধ্যমে, আমি মাশাআল্লাহ বলবেন সবাই যে যখন যার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করছি যে আল্লাহ তার কাজটা যাতে করতে, আমি যাতে ঋণই না থাকি, আল্লাহ আপনি ঋণ মুক্ত করেন। আলহামদুলিল্লাহ কোনো না কোনো উসিলার গুণে তার একটা সফলতা আসলো। এটা সকল প্রশংসাই আল্লাহর। তাই আমি সবাইকে একটু বলতে চাই যে সকালটা কিন্তু আমার এবাদত বন্দিকির মাধ্যমে আমি 12টা 1টা পর্যন্ত, 2টা থেকে অফিসে যাই, 2টার সময় যেয়ে আবার 1 ঘন্টা আমার জিম করতে হয়। আমার অফিসের দোতলাই আছে জিম। তারপরে 3টা থেকে আমি দরকার হয় রাত্র 11টা পর্যন্ত আপনাদেরকে সেবা দিব। আমার কোনো অসুবিধা নেই। আমি চলতেও কিন্তু আপনাদেরকে সেবা দিচ্ছি, কারণ হোয়াটসঅ্যাপ, ইমেল কিন্তু আমার সাথে থাকে, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় অফিসে আপনারা এসে আমাকে না পেলেন, আপনারা ভিডিও কলে আমাদের এখানে আসছেন, বায়োডাটার ছবি জমা দিচ্ছেন, মেম্বার হয়েছেন, আপনারা আমাকে বলে দিবেন যে আপা আপনাকে এই টাকাটা দিলাম আপনাদের খরচের জন্য, আমাদের প্রতি যে আপনারা খরচ করবেন সেটা। আলহামদুলিল্লাহ, এতটুকুই যথেষ্ট। আপনাদের কিছুই ভালো লাগবে না। আমি অফিসে এসে সেই বায়োডাটার ছবি দেখে আপনাদের জন্য কোনটা ভালো আমি সেটাই করব। এখানে কোনো অনেক লোভনীয় কোনো কিছু না যে আপনারা এইটা দিলে আমাকে এত কিছু দিবেন, এই দিবেন, এটা কখনো মনে করবেন না। আপনাদের ব্রেনে থাকতে হবে যে আমরা আপার মাধ্যমে সেবাটা নেব, তার যে মেনটেনেন্স খরচ সেটা আমাদের দিতে হবে। আলহামদুলিল্লাহ। আর বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে কখনো বরকতে রহমতে ভরে যায়, এটা সবসময় মনে রাখবেন। আমি ছোট্ট একটা প্রফেশন, ছোট্ট একটা ইনকামের জায়গা, কিন্তু আমি মনে করি আল্লাহর বরকত রহমত ইনশাল্লাহ আছে বলেই হয়তো পরিচালনা করতে পারছি। এক বোন ফোন করছে, খুব ওয়ারিড হয়ে আছে। আপা আসসালামু আলাইকুম।
হ্যাঁ জি জি আছি আলহামদুলিল্লাহ। মেয়ের ওই বলেন। হ্যাঁ হ্যাঁ ফোন করছিল, খুব ভালো ছেলেটা। এখন শুনেন, আপনার মেয়ের জন্য আরো 2টা ছেলে, ওরা আগ্রহ হয়েছে এই শুক্রবার দিন পরশু দিন আমার অফিসে আসেন। আসলে আমি হয়তো সাক্ষাতের ব্যবস্থা করব। আর আমি এখন একটু ভিডিও কলে আছি, তো একটু পরে কথা বলতেছি, একটু পরে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আপা আমাদের দেশি মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। মেয়েটা হচ্ছে মাস্টার্স MBA করেও এখন একটা কলেজের লেকচারার। বয়সটা ধরেন হয়ে গেছে 30, 5 ফিট 3 লম্বা, হিজাব পরে, খুবই মার্জিত মেয়ে। নিজস্ব 5তলা বাড়ি আছে শনিয়াকটাতে। তো ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চায়, এত চাহা পাওয়া নাই। বলে যে আমার তো মেয়ে একটা ফ্ল্যাট পাবি, অতএব ছেলের বাড়ি না থাকলেও চলবে। এই যে মায়ের মনটা যে ঠিক আছে একটু ছেলেকে একটু, আজকাল কিন্তু বাসা ভাড়া দিয়ে থাকা হলে ছেলেরা কিন্তু আর্ন এখন একটু কমই করে। তো ওই বাসা ভাড়ায় যদি চলে যায় আপনার অনেক টাকা, তখনই কিন্তু সমস্যা হয়ে যায়। তো একটু স্যাক্রিফাইস মাইন্ডের হলে আমার মনে হয় জীবন পরিচালনা অনেক সহজ হয়। আমার এত কিছু আছে, আমি সব কিছু ভোগ করলাম, আমার সন্তান আমি মরে গেলে পাবে, সেই চিন্তা না করে বেঁচে থাকতেই সবাইকে সুন্দরভাবে অবস্থায় দেখে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য আমি মনে করি আমার দৃষ্টিতে। এক একজন এক এক মেন্টালিটি। অনেকেই বলে না আপা এত কিছু আছে বলবেন না, ছেলে লুবে বিয়ে করবেন না। এখনকার ওই লোভ জিনিসটা মানুষের মধ্যে আমি ছেলেদের মধ্যে পাই নাই। তাহলে তো আমি মানে প্রতিদিনই প্রত্যেকটা মেয়ের পরিবার অনেকেই বলছে আমার মেয়েকে গাড়ি দিব, বাড়ি দিব, সব দিব। আমি ছেলেদেরকে এই অফারটা দিই, কিন্তু ওরা বলে যে না, আগে মেয়েটা পছন্দ হোক। তাতে লোভ যে আছে মানুষের মাঝে, এটা আছে, হাজারে 1-2জন খারাপ থাকবেই, কিন্তু লোভনীয় কোনো কিছু অফারে কিন্তু আমার কোনো পাত্ররা এখন পর্যন্ত কিন্তু একজন আরেক বোন ওকে আমি বিয়ে দিছি, ও সকাল থেকে ফোন দিচ্ছে আপা আমার ছোট বোনটা খুবই সুন্দরী, আপনি বিয়ের অনুষ্ঠানে দেখছেন। মেয়েটার বয়স হয়ে গেছে 26, 5 ফিট 3 লম্বা, হিজাব পরে, এত অপূর্ব সুন্দর। মেয়েটা মাস্টার্স করছে। তো ওর বড় বোনটা বিয়ে হচ্ছে, এখন বলছে যে আপা ওরা ঢাকাতেই সেটেল, নিজস্ব বাড়ি টাড়ি আছে, ওর জন্য একটা ভালো ছেলে দেখতে। তারপর আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে BBA করতেছে, মেয়ের বয়স হচ্ছে 23, বাবা হচ্ছে মসজিদের ইমাম সাহেবের মেয়ে। ওরা খুব ধার্মিক, কিন্তু ধার্মিক গোড়া না, স্মার্টও থাকবে, সব কিছুই থাকবে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এইভাবে মানে সকাল থেকেই তো আমাদের সব কিছু আসলে। ও আরেক ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। মেয়ে হচ্ছে আপনার আমেরিকায় থাকে, আমেরিকার সিটিজেন, অনার্স করতেছে। ওর দেশে বাড়ি মাগুরা। ওরা দেশে থাকা ছেলে হলেও চলবে, নিয়ে যাবে আমেরিকাতে। মেয়েটা একটু উজ্জ্বল শ্যামলা, 24-এর মতো বয়স। ওরে বাবা, অনেক ছবি দিল। তো আমার মনে হয় বাবা হোয়াইট হাউসের সামনে। তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাই, যে ছেলে আমেরিকাতে যাওয়ার উপযুক্ত। বেকার অশিক্ষিত মানুষ কিন্তু নিবে না, এটা ব্রেনে রাখতে হবে। একটা মানুষ যখন একটা পর্যায়ে চলে যায়, তাদের কিন্তু এই আমার অনেক ভাইরা বোকা কিনা বুঝি না, তারা গ্রামে গঞ্জে থাকে, কিভাবে জানি ওরা বলে যে ঠিক আছে আমাদেরকে আপনি ইয়ে দেন, কি জানি বলে, সিটিজেন মেয়ে দেন, অথচ ওদের লেখাপড়া নাই। এই বিবেকটা যাদের না থাকে তারা কিভাবে কাজ করবে, সেজন্য আমি অনুরোধ করব। আরেক ভাই, ওনারা সপরিবারে দুবাই থাকে, মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর। ওনাদের ওখানে অনেক বড় বিজনেস আছে, খুব ভালো পজিশনে। তো উনি চাচ্ছিল, ওনার মেয়ে চাচ্ছিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা দুবাই থাকা হলেও কোনো অসুবিধা নাই। তো আমি ঠিক আছে তাহলে বোন, ভাই ওনার ফাদার মাদার দুজনে আসলো। মেয়ে এত সুন্দর, আমার তো মনে হয় আমি একটু দেখাই, কিন্তু দেখালে তো এক একটা মানুষ এক এক রকম, তারা এগুলি নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। ভালো কাজে অনেক বাধা আসে, কিন্তু এই বাধাগুলি আমরা কেন দূর করতে পারছি না? কেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে? একটা সেকেন্ডের তো ভরসা নাই। কেন আমরা যতক্ষণ, একটা সেকেন্ডেই কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ মৃত্যু দিতে পারে। তাই বেঁচে থাকতে যতক্ষণ থাকবো ততক্ষণ নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে থাকবো, ভালো কাজের মাধ্যমে থাকবো। মানুষের পিছনে কেন লেগে থাকবো? এক একজনের ভাগ্য আল্লাহ এক একভাবে তৈরি করে, কেন হিংসা বিদ্বেষ হবে? অনেক বোনরা আসে, তারা এসে বলে যে শাশুড়ি খারাপ ছিল তাই ডিভোর্স হয়ে গেছে। শাশুড়িটা তো একটা মা, সে তো একটা নারী, সেও তো একটা বউ হয়ে গেছে।
কেন এগুলি করে আমি নিজেও জানি না। যখনই আমি বলবো, আমার অনেক অনেক ডিভোর্স মেয়েগুলি আসে, তাদের কাছে আমি গল্প শুনি, কত গল্প, কত ধরনের। আমার বোনদের চোখের পানি পড়ে যে এরকম এরকম। তখন বলি যে কে, যে শাশুড়ি দ্বারা অত্যাচারিত। এটা ম্যাক্সিমামই সমস্যা। তখন আমি চিন্তা করি, তারা কি আল্লাহর ভয় করে না? তারা কি জানে না একটা নারী যে আল্লাহ, নারীদের সাথে আল্লাহ গভীর সম্পর্ক, যে কারণে নারীর দ্বারাই কিন্তু সন্তান সৃষ্টি হয়ে পৃথিবীতে আসে। অতএব একটা নারী দ্বারা একটা নারী যাতে কখনো কোনো অসম্মানিত না হয়, নারী দ্বারা নারীকে সম্মান করতে হবে, নারীদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ যেখানে এত বড় একটা ক্ষমতা দিয়েছে, এটার জন্য তো অনেক সওয়াব পাবে। কোনো শাশুড়ি মা যাতে কোনো মেয়ে, ছেলের বউ যখন আসবে, তাকে মনে করতে হবে নিজের সন্তানের মতো মেয়ে। সেই মেয়েকে, তার ছেলেকে ভালো রাখার জন্য তার বউকেও তাকে সম্মান করতে হবে, এবং বউ তার মাকে সম্মান করতে হবে। এই জিনিসগুলি আমার খুব কষ্ট লাগে, সেই জন্য বললাম। তো যাক, এইভাবেই আমাদের কাছে অনেক ভালো ভালো মেয়ে আছে। আমার মনে হয় আমার ছেলে পক্ষরা আমার প্রতিষ্ঠানে আসলে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে তারা কিন্তু অনেক কিছু ভালো কিছু মেয়ে পাবে, এবং এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনাদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে। সামান্য কিছু অর্থ দিয়ে যদি আপনারা এত বড় একটা সেক্টরকে আপনারা আয়ত্তের মধ্যে এনে প্রত্যেকটা মানে মানুষের সাথে যত পরিচয় হবে, যত কিছু হবে, আপনাদের জ্ঞান বাড়বে, এটা মনে রাখবেন। তো এই আরও অনেক আছে, আমি বলবো অফিসে যেয়ে। আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম। দোয়া করবেন যাতে সারাটা দিন ভালো ভালো কাজ করে যেতে পারি, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।